নিজের ভুল বুঝতে পেরে নতুন কাকুর কাছে হাত জোড় করে ক্ষমা চাইলো বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বুবলাই ঠাম্মিকে বলে, কেন ঠাম্মি, একবার বিয়েটা হয়ে গেছে বলে যে বিয়েটা ভাঙা যাবে না তেমন তো নয়। তখনই বর্ষা বলে ওঠে, কি বলছো তুমি এগুলো? তারপরে বর্ষার মা বলে, শোনো রুদ্র, তুমি বিয়েটা ভাঙতে চাইলেই যে আমরা ভাঙতে দেব তেমনটা কিন্তু নয়। আমরাও কিন্তু কিছু করতে পারি। তখন বুবলাই রেগে গিয়ে বলে, আপনাদের যা ইচ্ছে আপনারা তা করতে পারেন। থানায় যাবেন তো যান না, তাতেও না আপনারা কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, বুঝতে পেরেছেন? তখন বর্ষা বুবলাইয়ের কাছে যায় আর গিয়ে বলে, রুদ্র, তুমি আমার একটা কথাও বিশ্বাস করোনি? তুমি আমাকে বিশ্বাস করছো না? বিশ্বাস করো, আমি কোথাও যাইনি। আমি তো, এই বলে বর্ষা কিছু বলতে গেলে বর্ষার মা বর্ষাকে আটকে দেয় আর বলে, না, তুই কোথাও যাসনি মা, কোথাও যাসনি, তুই তো তোর বন্ধুর বিয়েতে বিয়েতে গিয়েছিলি তাই না 3 দিনের জন্য? সেটাই বলছে, মনে পড়ছে? তখনই বর্ষা মায়ের মতো কথা কাটানোর জন্য বলে, হ্যাঁ হ্যাঁ, আমি গিয়েছিলাম। তখনই এই কথাতে মিঠি বলে, আচ্ছা আন্টি, বিয়েতেই যখন গেছে তাহলে আপনারা থানা পুলিশ কেন করেছিলেন? তখন এই কথাতে ভয় পেয়ে যায় বর্ষার মা। তারপরে কমলিনী বলে, থাক না মিঠি এসব কথা। ওইদিকে বুবলাই বলে, কেন থাকবে মা, কেন থাকবে? আমাকেও তো সত্যিটা জানতে হবে। ওইদিকে মিঠি বলে, হ্যাঁ, আমি না কিচ্ছু বলতাম না, কিন্তু আমার মায়ের অপমান আমি না সহ্য করতে পারছিলাম না। তার জন্য আমি মুখ খুলতে বাধ্য হয়েছি। আর আসার পর থেকে 2 দিন ধরে যে এসেছে, সে কিনা আমার মাকে আমাদের সামনে অপমান করবে, সেটা আমি সহ্য করতে পারিনি। তাই তো আমি মুখটা খুলতে বাধ্য হয়েছি। তাই আপনারা আপনার মেয়েকে যদি ভালোভাবে শিক্ষা দিতেন না, তাহলে এরকমটা কিছু হতো না। আমার মা কিচ্ছু করেনি অসম্মান করার মতো। আমার মাকে কিন্তু কেউ কখনো অসম্মান করেনি, কেউ কখনো ভুলও বোঝেনি। একমাত্র আপনার মেয়ে। আর আপনারা এসে আমার মাকে অসম্মান করেন। সেটা তো আমরা সহ্য করব না। একদম না। তখন বাবিল বলে, মিঠি একদম ঠিক কথা বলেছে। এই ব্যাপারে মিঠির সঙ্গে আমি একমত। আমার মাকে কেউ অপমান করবে, সেটা আমরা চাই না। আর শুনুন, আপনারা না কথায় কথায় এই বাড়িতে চলে আসবেন না। আপনার মেয়ের সংসার আপনার মেয়েকে বুঝে নিতে দিন। আপনারা এখানে আর আসবেন না। বুঝতে পেরেছেন? এখান থেকে আপনারা চলে যান। চলে যান আপনারা। তখন বর্ষার মা তাকিয়ে থাকে আর বলে, কেন? আমার মেয়ের কোনো বিপদ হলে আমরা তো আসবোই। সেটাতে আমরাও যে কিছু করতে পারি সেটা তো দেখিয়ে দিতে হবে। তখন বুবলাই বলে, করবেন তো, করেন না। যান, যা ইচ্ছে তাই করুন। আপনারা থানা পুলিশ করবেন তো? করুন না। তাতে আমার কিছু যায় আসে না। আর আমি যদি আমার স্ত্রীর নামে পাস্ট কিছু জানতে চাই, জানতে পারি, সেটা আমার জানতে চাওয়াটা কি অপরাধ? তখন কমলিনী বলে, বুবলাই, বাবা তোকে আমি একটা কথা বলছি। তুই না এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করিস না। ওর সঙ্গে যখন তোর বিয়েটা হয়ে গেছে, তোকে না ওর সঙ্গেই থাকতে হবে। তাই প্লিজ বাবা, এসব নিয়ে কথা বলার কোনো দরকার নেই। এসব না বাদ দে। আমি চাই না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙুক। তখনই বর্ষার মা বলে, দেখুন, আপনার ছেলে বিয়ে হওয়ার পরেই একটা সত্যি তো জানতে পেরেছে, বুঝতে পেরেছে আপনাকে নিয়ে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন বর্ষার মা বলে, হ্যাঁ, আপনি যে অবিচারটা করতেন, যে নোংরামোটা করতেন, সেটা তো আপনার ছেলে বুঝতে পেরেছিল। তখনই বাবিল রেগে যায় আর বলে, খবরদার, আমার মায়ের নামে এখানে দাঁড়িয়ে আর একটা বাজে কথাও বলবেন না। বুঝতে পেরেছেন? আমার মাকে অসম্মান করার মতো কোনো অধিকার আপনাদের নেই। আমার মাকে নিয়ে আর একটা কথাও আপনারা বলবেন না। আর কখনো এই বাড়িতে আসবেনও না। তারপরে কমলিনী বর্ষার মাকে বলে, শুনুন, আপনারা এই পর্যন্ত যেই ভাবে আমাকে অপমান করেছেন না, আপনি, আপনার মেয়ে, এরকম ভাবে কোনোদিনও আমাকে কেউ অপমান করেনি। আমার আমার এক সন্তান আমাকে অপমান করলে কি হবে? তাকে আপনারা সবসময় ইন্ধন জুগিয়েছেন। তার কানে আমার নামে বাজে কথা ঢুকিয়েছেন। কিন্তু আমার 2 ছেলে মেয়ে, তারা তো আমাকে সম্মান করে। আমার বাড়ির লোক, তারা তো আমাকে সম্মান করে। তার জন্য না আমার কিছু আর যায় আসে না। তাই আপনারা প্লিজ আর কখনো এরকম ভাবে মেয়ের সংসারে ঢুকে পড়বেন না। বুঝতে পেরেছেন? তাতে না সংসারটা খারাপই হবে। ভালো আর হবে না। আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, আপনার মেয়ের সংসার আপনার মেয়েকে করতে হবে। আর হ্যাঁ বুবলাই, তোমাকে আমি বলছি, যা ঘটেছে সেগুলো বিয়ের আগে ঘটেছে। তখন তো তুমি ছিলে না। তাই ওর যদি কিছু হয়েও থাকে, সেটা নিয়ে তোমার আর কিছু বলার থাকতে পারে না। তাই প্লিজ তুমি এগুলো নিয়ে আর অশান্তি করো না। এগুলো নিয়ে আর বাড়াবাড়িও করো না। আমি চাই না। আমি তোমাকে বলছি, তোমার মা হয়ে, এসব নিয়ে না তুমি আর বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করার কোনো দরকারও নেই। আর হ্যাঁ, আপনাকে বলছি, আপনার মেয়ের সংসারে না আপনি বারবার এরকম করে দুম করে ঢুকে পড়বেন না। ওদের সংসারটা ওদেরকে বুঝে নিতে দিন। আপনি যদি এসে ওদের সংসারে এরকম করে আগ বাড়িয়ে কথা বলেন না, তাতে কিন্তু আপনার মেয়ের সংসারটাই নষ্ট হবে। আর আমি একজন মেয়ে হয়ে সেটা আর চাই না। তাই আপনাদেরকে ভালোভাবে আমি বলে দিলাম।
তখন বর্ষা জেঠিমা বলে, এটা কেমন কথা? আমার মেয়ে কষ্টে আছে, আমাদের মেয়ে ভালো নেই, সেটা জানলে আমরা আসবো না? তখন বর্ষার মা বলে, ঠিকই তো, আমার মেয়েকে যদি কেউ অপমান করে, অযথা কিছু বলে, তাহলে তো আমাকে আসতেই হবে। তখন কুর্চি বলে, শুনুন, তার জন্য আমার নেহাতি আমার বৌদি ভাই ভালো মানুষ, কিন্তু আমরা তো ভালো মানুষ নই। তাই আমরা আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমরা কিন্তু ঠিকই আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব যে আপনারা ভুল। আর আপনারা এসে এরকম কুটুম বাড়িতে বারবার করে আগ বাড়িয়ে কথা বলতে পারেন না। বুঝতে পেরেছেন? তারপরে বুবলাই বর্ষাকে বলে, শোনো বর্ষা, তোমাকে আমি 7 দিন সময় দিচ্ছি। এই 7 দিনের মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। আর হ্যাঁ মিঠি, তোকেও আমি 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তোকে প্রমাণ করতে হবে তুই যা যা কথাগুলো বলেছিস সবগুলো সত্যি। আর বর্ষা, মিঠি যে কথাগুলো বলেছে সেগুলো যে মিথ্যে, সেটার বিরুদ্ধেও তোমাকে প্রমাণ দিতে হবে। এই 7 দিন আমি কোনো রকম কোনো ঝামেলা করব না। এই 7 দিন কোনো রকম অশান্তিও করব না, বর্ষাকে আমি কিছু বলবো না। কিন্তু এই 7 দিন পরে আমি কিন্তু স্টেপ নেব। বর্ষা, তোমাকে কিন্তু সত্যিটা প্রমাণ করতে হবে। আর তোমাকে প্রমাণ দিতেও হবে। বুঝতে পেরেছো? আর হ্যাঁ আন্টি, আপনাকে আমি বলে দিচ্ছি, আমার মা আমার মাই, ঠিক আছে? আমার মাকে কোনোদিনও আপনি আরো অপমান করবেন না। আপনাকে অপমান করার সাহস কে দিয়েছে? হ্যাঁ, এতদিন আপনি আমার মাকে অনেক কথা বলেছেন, কিন্তু আমার মাকে আর কোনোদিনও আপনি কোনো রকম কোনো অপমান করবেন না, সেই অধিকার আমি আপনাকে দিইনি। এই কথাটা আপনি মনে রাখবেন, ঠিক আছে? আমার মাকে বাড়ি বয়ে এসে অপমান করবেন, সেটা আমরা সহ্য করব, অনেক সহ্য করেছি। আপনার মেয়ের কথাও অনেক শুনেছি, কিন্তু সেটা আমি ভুল করেছি। তার জন্য আমার মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নেব। আমার মায়ের সন্তান তো আমি, আমার মা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে। কিন্তু আপনাকে আমি বারণ করে দিলাম, আমার মাকে আর কোনোদিনও এভাবে অপমান করবেন না। আর তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। তখন এই কথা শুনে বর্ষার মা আর বর্ষা দুজনেই অবাক হয়ে বুবলাইয়ের দিকে তাকিয়ে থাকে। তারপরে বুবলাই বলে, শুনুন, আপনার মেয়ে যা যা করেছে না, আপনার মেয়েকে কিন্তু প্রমাণ দিতেই হবে। আর আপনার মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে, তার জন্য আপনার মেয়েকে আমি শাস্তিও দিতে পারি। তার জন্য আপনারা কিছু বলতে পারেন না। আমার কথা এতটুকুই ছিল। আচ্ছা, ধন্যবাদ। এই বলে সেখান থেকে বুবলাই চলে যায়। তারপরে দেখা যাবে মিঠিলদের বাড়িতে সবাই মিলে আসে পাকা কথা বলতে। তখন তো মিঠিল সবাইকে দেখে খুব খুশি হয়। মিঠিলের বাবা মাও সবাইকে দেখে খুব খুশি হয়। ওইদিকে বুবলাই আর বর্ষাও আসে। তখন মিঠিল বলে, বুবলাই দা, বর্ষা দি, তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি। তখন মিঠিলের বাবা বলে, আচ্ছা, স্বতন্ত্র দা আসবে না? ওনার তো আসার কথা ছিল, উনি আসবেন না? তখন বুবলাই বলে, আসলে আঙ্কেল, আমরা না ওনাকে বলিনি। আর তাছাড়া উনি তো আমার বাড়ির কেউ নয়, তাই ওনাকে যে বলতে হবে সেটা আমরা ভাবিনি। তখনই কমলিনী বলে, হ্যাঁ, আমরা তো বলিনি নতুন ঠাকুরপোকে। তখন মিঠিলের মা বলে, মিঠিল, তুমি তো বলেছো, তাই না? তোমার নতুন কাকু তো আসছে। তখন মিঠিল বলে, হ্যাঁ, আমি বলেছি। আমি আমি বলেছি নতুন কাকুকে, নতুন কাকু আসবে, একটু পরেই চলে আসবে। তখন বুবলাই এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, মিঠিল, তুমি নতুন কাকুকে আসতে বলেছো? তখন মিঠিল বলে, হ্যাঁ, আমাদের বাড়িতে আমি কাকে আসতে বলবো না বলবো, বুবলাই দা, সেটা নিশ্চয়ই আমার ব্যাপার। তাই আমি কাউকে জিজ্ঞাসা করব না। তারপরে মিঠিলের বাবা বলে, তোমরা কিছু মনে নাই করতে পারো, কিন্তু আমার কাছে কিন্তু উনি অনেক সম্মানী। আশা করেছিলাম আজকে অন্তত ওনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে, দেখা হওয়ার ভাগ্য হবে। ওনার অনেক বড় ফ্যান আমি। তখন বুবলাই বলে, আসলে আঙ্কেল, সবাই তো আর আমাদের কাছের মানুষ নয়, আমরা যারা যারা আমাদের নিজেদের মানুষ তারাই এসেছি। আর নতুন কাকু আমাদের সঙ্গে তো থাকেনও না। তখন বর্ষা বলে, আচ্ছা, নতুন কাকুকে কে ইনভাইট করলো? তখন মিঠিল বলে, আমি করেছি। আমি নতুন কাকুকে বলেছি আসতে। আর আমার বিয়ের পাকা কথা, সেখানে নতুন কাকু থাকবে না, এটা কি হয় নাকি? আর আমার বাড়িতে আমি কাকে ইনভাইট করব না করব, সেটা তো আমি কাউকে জিজ্ঞাসা করব না। তখন কুর্চি বলে, একদম ঠিক কাজ করেছো মিঠিল, একদম ভালো কাজ করেছো। আসলে যে কাজটা আমরা করতে পারিনি, সেই কাজটা তুমি করেছো। তার জন্য আমরা খুব খুশি হয়েছি তোমার কাছে, বিশ্বাস করো, খুব খুশি হয়েছি। তখন মিঠিল বলে, কি যে বলো না, তোমাদের তো বলা উচিত ছিল, কিন্তু তোমরা বলনি। সেই কাজটা আমি করব না? আর আমার বাড়িতে কে আসবে না আসবে, সেটা তো কারো দেখার ব্যাপার নয়। তখন এই কথা শুনে ঠাম্মি বলে, তুমি অনেক ভালো কাজ করেছো। আসলে আমি না অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি, অনেকবার বলতে চেয়েছি। তখন মিঠিল বলে, কিন্তু ঠাম্মি, বলো তো নি, তোমাদের বলা উচিত ছিল। তারপরেই বুবলাই এই কথা শুনে মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকে। তখন ঠাম্মি বলে, জানোই তো কত ঝামেলা আমাদের বাড়িতে, না হলে আজকের দিনটা নতুনকে ছাড়া হয়? তারপরে মিঠির বাবা বলে, যাই হোক, আমার মেয়ে তো বলেছে। তখন সেখানে নতুন কাকু এসে পৌঁছয়। তারপরে নতুন কাকুকে দেখে খুশি হয়ে যায় মিঠিল আর সহ সবাই।
মিঠিও এগিয়ে যায়। তারপরেই নতুন কাকু বলে, "মিঠিল, তোমার আজকে এই গুরুত্বপূর্ণ একটা দিনে আমি কি না আসতে পারি বলো? আর তোমার বাবা-মায়ের সঙ্গে দেখা হবে, সবার সঙ্গে দেখা হবে। আমি কি না আসতে পারি?" তখনই মিঠিলের বাবা এগিয়ে যায় নতুন কাকুর কাছে আর বলে, "স্বতন্ত্র বাবু, আপনাকে দেখে খুব খুশি হয়েছি। আপনার অনেক বড় ফ্যান আমি।" এদিকে বুবলাই রাগান্বিতভাবে তাকিয়ে থাকে। তারপরেই স্বতন্ত্রবাবুকে এসে বসতে বলে মিঠির বাবা। তখন স্বতন্ত্র এসে বসে কমলিনীর পাশে, যা দেখে বুবলাই প্রচন্ড রেগে যায়, কিন্তু কিছুই বলে না। তারপরে দেখা যাবে নতুন কাকু মিঠিলকে বলে, "মিঠিল মা, তুমি ভালো আছো তো? আর তোমাদের বাড়িতে তো আরো আগেই আসতাম, তোমার বাবা মায়ের সঙ্গে তো আরো আগে দেখা হয়ে যেত, কিন্তু মিঠিলই আমাকে বলেছে, না নতুন কাকু, যখন আমাদের বিয়ের পাকা কথা হবে তখনই তোমাকে আমরা নেব।" তারপরে বুবলাইকে দেখেই নতুন বলে, "কি বুবলাই, আমাকে দেখে নিশ্চয়ই খুশি হসনি?" তখন বুবলাই বলে, "না, আসলে আমাদের বাড়ির লোকদেরকেই আমরা ইনভাইট করেছিলাম, আর অন্য কাউকে করতে চাইনি।" তখন নতুন বলে, "আচ্ছা বুবলাই, আমি তো তোদের বাড়ির লোক নই, এটা বারবার করে আমাকে বুঝিয়ে দিতে হবে? আমি যে বাইরের লোক সেটা তো বারবার করে বলে দিয়েছিস। এখন আবার বুঝানোর কি দরকার আছে বলতো? আমি তো সেজন্য তো বাড়িতে থাকি না, তাই না? বাড়ি থেকে বের করে দিয়েছিস। আর কি? আর কি বলতে চাস?" তখনই মিঠিলের মা বলে, "শোনো বুবলাই, তোমরা মনে হয় খুশি হওনি না স্বতন্ত্র বাবুকে দেখে, কিন্তু আমরা কিন্তু বাবিলের গার্জিয়ান হিসাবেই মানি স্বতন্ত্র বাবুকে। কি বাবিল, তুমি মানো তো?" তখন বাবিল বলে, "হ্যাঁ, অবশ্যই। আমি আমার গার্জিয়ান হিসেবে আমার মা, আমার ঠাম্মি আর আমার নতুন কাকুকেই মানি।" তখন বুবলাই বলে, "তার মানে আমার আশাটা ভুল হয়েছে, তাই তো বাবিল?" তখন বাবিল বলে, "না রে বড়দা ভাই, তুইও আমার গার্জিয়ান, কিন্তু অর্ধেক, এখনো পুরোপুরি হতে পারিসনি। যখন পুরোপুরি হতে পারবি তখন তো তুই আমার পুরোপুরি গার্জিয়ান হবি।" তখন বুবলাই রেগে গেলেই বাবিল বলে, "আরে মজা করলাম, তুই বস না, বস।" তারপরেই বুবলাই আর বর্ষা মিলে সেখানে বসে। বসার পরেই মিঠিল বলে, "আচ্ছা, আমার বাবা মায়ের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেই।" তারপরে এক এক করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তখনই মিঠিলের মা বলে, "আচ্ছা, আমি মা বলে কি আমার কোনো নাম নেই?" তখন মিঠিল বলে, "দেখেছো, আমার মা কিন্তু অনেক প্রতিবাদী আর স্পষ্ট কথা বলে। আমার মায়ের থেকে কিন্তুই আমি এই গুণটা পেয়েছি, এই কথাগুলো শিখেছি। আর আমার বাবা কিন্তু একজন ডক্টর, প্রফেসর। আবার আমার বাবার আরেকটা গুণ আছে, সে তার মেয়েকে নিয়ে অনেক গর্ব করে। তার মেয়ে যেমনই হোক না কেন, তার মেয়েকে নিয়ে কিন্তু সে অনেক গর্বিত।" তখন মিঠিলের বাবা হাসতে থাকে আর বলে, "হয়েছে মা, হয়েছে।" তারপরে দেখা যাবে মিঠিলের মা বুবলাইকে বলে, তোমাদেরকে আরেকবার একটা কথা বলি, তোমরা মনে হয় স্বতন্ত্র বাবুকে দেখে খুশি হওনি, তাই তো? কিন্তু আমি কিন্তু স্বতন্ত্র বাবুকে সবাইকে দেখেই আমার মেয়েকে ওই বাড়িতে বিয়ে দিচ্ছি।" তখন মিঠিল বলে, "হ্যাঁ, সবার সামনে একটা কথা আমি বলে দিতে চাই, আমি যাদের দেখে ওই বাড়িতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম তাদেরকে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে থাকবো।" তখন বর্ষা বলে, "আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি।" তখন মিঠিল বলে, "তোমার কোনো সিদ্ধান্ত নেওয়ার তো অধিকার নেই। আমি নতুন কাকুকে ওই বাড়িতে আবার ফিরিয়ে নেব।" যা শুনে বুবলাই রেগে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।